নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নারকেলি পটল। এর জন্য প্রথমে এখানে এরকম সাইজের 5-6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে প্রথমে কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে দুদিকটা একটু কেটে নিচ্ছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটাকে কিন্তু পুরোপুরি ছাড়াবো না, একটু রেখে রেখে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তারপর দু সাইডটা এইভাবে একটু করে চিড়ে দিচ্ছি, যাতে করে পটলের ভেতরে নুন মশলা ভালো মতন ঢোকে। এরপর পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলো ভাজবার জন্য। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। আপনারা সরষের তেলেও রান্নাটা করতে পারেন, আমি আজকে সাদা তেলেই করছি। পটলগুলোকে দিয়ে পটলগুলোকে বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর হাফ টিস্পুন মতন সাদা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিলাম হাফ টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের নারকেলের হাফ নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটাকে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন চারিদিক দিয়ে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিলাম, পটলগুলো ভাজবার সাথে সাথেই সেদ্ধ হয়েছিল। আরও সামান্য একটু জল দিলাম যাতে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু করে নেড়ে দিচ্ছি। এখন পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা। এইভাবে যখন একটু এরকম গামাখা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ এই নারকেলি পটল আপনারা পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে।